আজকে তো চলে আসলাম অল্প তেলে বেগুন ভাজির রেসিপি নিয়ে। যারা বেগুন ভাজি পছন্দ করেন কিন্তু তেলের জন্য খেতে চান না, অনেকেই তেলে চুপচুপ হয় দেখে বেগুন খেতে চান না, তাদের জন্য খুব উপকারে আসবে আমার রেসিপিটি। আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। চলে আসলাম রকমারি বাকের ঘর থেকে, সবাইকে আমন্ত্রণ। এখানে আমি ২ টা বেগুন নিয়েছি, একটু লম্বা টাইপের। এরকম করে পাতলা করে কেটে নিয়েছি। কেটে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভিজিয়ে রেখে দিবেন, তাহলে ভিতরের কষটা চলে যাবে। তারপর বেগুনটাকে একটু চালনির উপরে রেখে দিবেন, যাতে পানিটা ঝরে যায়। তার পরিমাণ মতো লবণ, আধা চা চামচ হলুদ, আধা চামচ মরিচ গুঁড়া দিয়ে এই যে ভালো করে মেখে নিয়েছি। প্রত্যেকটা বেগুনের সাথে যেন মশলাগুলি লেগে যায়। তারপর নিয়ে নিলাম 1/4 কাপ চাউলের গুঁড়া, আতপ চালের গুঁড়া এটা, আর হলো তার হাফটা ময়দা। আর যদি চাউলের গুঁড়া ঘরে না থাকে তাহলে কোনো অসুবিধা নাই, কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন আর ময়দা দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা বেগুনের সাথে মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আশা করি ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এভাবে প্রতিটা বেগুন মেখে নেবেন। আর যদি এভাবে না করেন তাহলে ময়দা আর চাউলের গুঁড়া একসাথে মিক্স করে ওইটার ভিতরে একটু হলুদ, মরিচ, লবণ দিয়ে মাখিয়ে নেবেন। তারপরে প্রতিটা বেগুন ওইটার সাথে গড়িয়ে নেবেন। ওইভাবে করলে হয় কি, কিছু পরে থেকে যায়, কিছু ময়দা থেকে যায়, পরে ওইটা আর কিছু করার থাকে না, ফেলে দিতে হয়। সেজন্য আমি এইভাবেই মেখে নিয়েছি। দেখা যায় কি এটার ভিতরে আর কোনো ময়দা আর থেকে যায় না। দুইভাবে আপনি করে নিতে পারেন, যেভাবে আপনার ভালো লাগে সেটাই আপনি করবেন। তারপর আমি বেশ কিছু তেল দিয়ে দিচ্ছি প্যানে। তেলটা গরম হয়ে যাওয়ার পর এভাবে দিয়ে দিচ্ছি বেগুনগুলি। এভাবে ভেজে নেবেন। এক সাইড হয়ে গেলে অপর সাইড উল্টিয়ে দিবেন। আশা করি বুঝতে পারছেন। তবে এটার ভিতরে একদম তেল কিন্তু ভিতরে ঢুকে না। আর উপরটা কিন্তু একটু মুচমুচে থাকে, ভিতরটা কিন্তু জুসি ভাব থাকে। দেখতেই বোঝা যাচ্ছে কীরকম হচ্ছে। খেয়ে দেখবেন একবার হইলেও। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনাদের উপকারে আসবে। আপনাদের উপকারে আসলেই আমার সার্থক। এভাবে আমি প্রতিটা বেগুনই ভেজে নিব। আর দেখবেন একবার তেল দিলেই আপনার হয়ে যাবে। এটার ভিতরে আর কোনো তেল লাগবে না। আর ওইভাবে যদি আপনি করতে যান, দেখবেন বেগুনটার ভিতরে তেলে একদম চুপচুপ হয়ে যায়। এবং হয় কি, হাতে নিয়ে আপনি একটু ট্যাপ ট্যাপ করলে দেখবেন তেলগুলি চুপচুপ করে পড়ে যায় রসগোল্লার মতো। আর এইভাবে করলে তার অর্ধেক তেলও আপনার লাগবে না। আশা করি আপনারা বুঝে নেবেন। সব কিছু তো আর এইভাবে বুঝিয়ে বলা যাবে না, দেখে বুঝে নিতে হবে। এইভাবে গোল্ডেন কালার করে নেবেন, দেখবেন কালারটাও খুব তাড়াতাড়ি এসে যায় আপনি এভাবে ময়দা গড়িয়ে নিলে। আর উপরটা মুচমুচে হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি তো শুধুই 2-3টা খেয়ে ফেলেছি অলরেডি। আপনারাও দেখবেন, যখন করবেন নিজেরাও দেখবেন, এভাবে খেয়ে নেবেন। দেখবেন দেখেন আমি যতটুকু তেল দিয়েছি মনে হয় ততটুকু তেলই এখনও রয়ে গিয়েছে। এটার ভিতরে কিন্তু আমি আরও 2 বার করে এইভাবে বেগুনগুলি ভেজে নিতে পারবো। তা যতগুলি বেগুনি আমি নিয়েছি, সম্পূর্ণ বেগুনগুলি আমি এভাবে ভেজে নেব। এখানে আমি 2টা বেগুন নিয়েছিলাম। আর বেগুনগুলি কিন্তু অবশ্যই একটু পাতলা করে কেটে নেবেন। এভাবে করলে কিন্তু একটু পাতলা করেই কেটে নিতে হয়। বেগুনটা দেখবেন একদম ভাঙবেও না, একদম একটু মুচমুচে হয়ে থাকবে। খেতে কিন্তু খুবই মজার হবে। এভাবে আমি পুরা বেগুনগুলি এই যে ভেজে কিন্তু তুলে নিয়েছি। আবার কিছু তেল আমি প্যানে দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি, কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এটা দিয়ে কি করব সেটা হয়তো বুঝতে পারছেন, আবার হয়তো অনেকে বুঝতে পারেননি। আমি কিন্তু বেগুনগুলি এটার ভিতরে বুনে নেব না, বেগুন জন্য এটা বেরেস্তা করে নেব। পেঁয়াজ আর মরিচগুলি একসাথেই দিয়ে দিবেন, দিয়ে এরকম করে গোল্ডেন কালার করে নেবেন। গোল্ডেন কালার করে এই যে আমি তুলে নিচ্ছি। আর বেগুনগুলি কিন্তু আমি একটা প্লেটে তুলে নিয়েছি, আমার পছন্দ মতো করে আমি সাজিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, আপনারা আপনাদের পছন্দ মতো ডিশে তুলে নেবেন। তারপর এই মরিচগুলি আর বেরেস্তা উপর দিয়ে আমি এইভাবে ডেকোরেশন করে নিয়েছি। হাতের কাছে যখন যেটা থাকবে ওটা দিয়েই কিন্তু একটু ডেকোরেশন করে নেবেন। সবসময় যে অনেক ভালো জিনিস লাগবে এমন কোনো কথা না। যখন যেটা ঘরে থাকবে বা হাতের কাছে আছে সেটা দিয়ে একটু গুছিয়ে গাছিয়ে সুন্দর করে একটু ডেকোরেশন করে নিলে দেখবেন, সুন্দর করে একটু গুছিয়ে নিলে কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু মনটা ভরে যায়। এই যে দেখেন, অলরেডি আমি ভাত নিয়েছি, বেগুন ভাজি, বাদাম ভর্তা, শাক, কাচকি মাছ নিয়েছি, তাই খাবো।
আশা করি আপনাদের ভালো লাগবে। আর এত যে মজার ছিল, আমি টপ টপ করে নিচ্ছি আর খাচ্ছি, নিচ্ছি আর খাচ্ছি, এভাবে কিন্তু পুরা ভাতগুলি আমি খেয়ে নিচ্ছি টপ টপ করে। আমার কাছে খুবই ভালো লাগছে। সাথে আমি পালং শাক ভাজিও নিয়েছিলাম, শুকনা মরিচ নিয়েছি। কার কার এরকম খাবার পছন্দ? আশা করি সবারই